হাই এভরিওয়ান, আমি দেবদীপ আর আজকে ফাইনালি 2 মাস পর বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি কাজের চাপে বাড়ি যাওয়ার ফ্রিকোয়েন্সিটা একটু কমে যাচ্ছে, তবে জানো তো এর মধ্যে একটা ভালো লাগা আর একটা খারাপ লাগা কিন্তু মিশে আছে। ভালো লাগাটা এই যে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারছি, আর খারাপ লাগাটা এই যে মা বাবার সাথে দেখা হওয়ার পরিমাণটা একটু একটু করে কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি জীবনের এক একটা স্টেজ তোমাকে এক একটা পরিস্থিতির সামনে এনে দাঁড় করাবে এবং সেখানে তোমাকে তোমার ডিসিশনটাই নিতে হবে। সেই যে কলেজ লাইফ শুরু করার জন্য 2016 সালে বাড়ি ছেড়েছিলাম, তারপর কোভিডের জন্য মাত্র 1.5 বছর আমি কাটোয়াতে স্টেবল ছিলাম। বাকি এই কলকাতার বুকে আমার 8 সাড়ে 8 বছর হয়েই গেছে, তাই এই বিষয়টার সাথে আমিও ক্রমশ হ্যাবিচুয়েট হয়ে গেছি। তবে ওই মা বাবাকে ছেড়ে থাকার একটা খচখচানি এখনো কিন্তু কাজ করে। আর আজকে কিন্তু আমি একা কাটোয়া যাচ্ছি না, আমার সাথে সুকন্যা আর সুকন্যার মাসি এবং মেসোমশাই দুজনাই যাচ্ছেন। সবাই মিলে ট্রেনে গেলে কিন্তু গল্প করতে করতে কখন যে 3.5-4 ঘন্টা কেটে যায় সেটা আমরা কেউ বুঝতে পারি না। আর এই ব্যান্ডেল কাটোয়া ট্রেন রুটটাতে কত যে হকার কত কিছু জিনিস নিয়ে তোমার সামনে চলে আসবে সেটা তোমার ধারণার বাইরে। গল্প, খাওয়া দাওয়া আর কেনাকাটা, এই সবকিছু নিয়ে এই ট্রেন জার্নিটা যে কখন শেষ হয়ে গেল আমরা কেউ ধরতেই পারলাম না। আর এদিকে দেখো, তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে আমরাও কিন্তু পৌঁছে গেলাম কাটোয়ায়। তো চলো, কাটোয়া যখন এসে গেছি ভিডিওটা এখানেই শেষ করি। আচ্ছা, আমার এই চ্যানেলে তোমাদের এই ছোট ছোট ব্লগগুলো দেখতে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।